এই পৃথিবীতে গরিব মানুষ হয়ে জন্মানোটা কি পাপ? আমার তো মনে হয় এই পৃথিবীতে গরিব মানুষ হয়ে জন্মানোটাই সবথেকে বড় পাপ। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে তোমাদেরকে এই কথাগুলো আমি কেন বলছি। তো চলো আমি তোমাদেরকে সবটাই আজকে বলবো। আমি ভাবলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই কথাগুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করব না? তো এই কথাগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমি ভেবেছিলাম যে এই কমেন্ট আজকে তুলে ধরবো না। এই কমেন্টটা মানে দেখার পরেই জাস্ট আমার ঘেন্না হচ্ছে যে মানুষকে এতটা বাজে কমেন্ট করতে পারে। ছি, এইসব মানুষের কাজই এরকম, মানে এরা শুধু মানুষকে মানে কিভাবে কষ্ট দেবে, কিভাবে অপমান করবে, ছোট করবে, এদের মানে এগুলোই মানে দিনরাত মানে ভেবে থাকে। এই কোনো কাজ নেই, এরা এগুলোই করে মানুষকে ছোট করতে। আমি কিন্তু তোমাদের সবাইকে বলছি না, ওই দুই একজন আছে মানে যাদের মানে কি বলবো, কি কমেন্ট করেছে তার সেই ব্যক্তির কমেন্ট আমি আজকে তুলে ধরবো। তার আগে চলো, বাড়িতে আজকে কিছু কাজ আছে। সত্যি কথা বলতে সেই কমেন্টটা সকালবেলা দেখার পরে না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু মন খারাপ করে কি হবে, এইসব মানুষের কথাই না পাত্তা দিলে চলে না বলো। তো চলো চলো কাজগুলো করে নিই আমি। তো ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি চলে আসলাম আমার ছোট্ট কুঁড়ে ঘরে। এখন আমি জানলাটা খুলে নিয়েছি। সকালবেলা এইভাবে জানলা খুলে মুখে যে হাওয়াটা আসে আমার খুব ভালো লাগে। তো জানলাটা খুলে এখন আমি ঘর দরগুলো মুছে নিচ্ছিলাম। তো ওই ঘরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু রান্না করবো আমি এখনও। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। তো বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর উঠোনে দেখো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসগুলোও তুলতে হবে, আর গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম আমার পদ্ম গাছটায়। তো জল দিয়ে তারপরে চলে আসলাম। এই যে কটা বাসন ছিল, রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই সমস্ত বাসনগুলো আমি এখন মেজে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই সে ব্যক্তি কি কমেন্ট করেছে। চলো কমেন্টটা বলি। আপু ওটা ফুচকা না, ওটা ফুচকা। তুমি যে পড়াশোনা শিখে কি করলে যে একটা জিনিসই কইতে পারো না, কন্টেন্ট ভিডিও বানাইতে আইসো, এটা কি কুড়ে ঘর বলে? এটা আমাদের গরুও রাখি না ঘরে। ছি, আমাদের বাড়ি ঘর দেখলে আমার ঘেন্না করে। রিপ্লাই দিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। যে ঠিক কতটা শিক্ষিত সে তোমার কমেন্টটা পড়ে আমি বুঝে গেছি। কে শিক্ষিত কে অশিক্ষিত তার কথা আর তার ব্যবহারে কিন্তু বোঝা যায়। আমি কিন্তু বুঝে গেছি যে তুমি কতটা শিক্ষিত। বন্ধুরা, এই ধরনের মানসিকতা মানুষদেরকে ঠিক কী বলা উচিত, তোমাদের নিজস্ব মতামতটা কমেন্টে জানিও।